কেউ তো আর ইচ্ছা করে মানে আউট হতে চায় না। তো ব্যাটসম্যানরা মানে প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হয়েছি। তো হয়তো বা এটা হয়তো আমাদের ব্যাড ডে ছিল। ইনশাল্লাহ আমরা ভালোভাবে ইনশাল্লাহ নেক্সট ইনিংসে যেটা আসবে আমাদের ভালোভাবে কামব্যাক করবো। সাদমান, আসলে টসের পর যখন আসলে ব্যাটিংটা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যখন ব্যাটিংয়ে নামলেন তখন কি মনে হয়েছিল যে আসলে ব্যাটিংটা আগে করাটা ভুল হয়েছে বা টসের সিদ্ধান্তটা ভুল ছিল? না না, আমি এমন কিছু দেখি না যে টসের সিদ্ধান্ত বলছিল। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। হয়তো বা আজকে আমার দিনটা ছিল না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই বেশ কয়েকজন আর কি শর্ট খেলতে গিয়ে আউট হয়েছে, যেটা আপনারটাও মুশিক ভাইটাও ওইগুলোই কিভাবে এক্সপ্লেন করুন? বিকজ এই ব্যাটিংটা আমরা দেখি নাই গলে, আরো বেশি ডিসিপ্লিন ছিল থ্রু আউট দ্য ইনিংস। আজকে এটাকে কিভাবে এক্সপ্লেন করবেন? না, আমি তো শর্টস তো অবশ্যই শর্টস না খেললে তো রানও হবে না। আপনার গলেও আমরা মোটামুটি ভালোই শর্টস খেলছি, যেগুলো হয়তো বা বাউন্ডারিও আসছে। তো আজকে আনফর্চুনেটলি সবাই হয়তো দিনটা ছিল না আমাদের। That's it. সাধন, আপনি যখন ব্যাট করছিলেন মানে তখন কি মনে হয়েছে যে উইকেটটা আসলে ব্যাটিং এর জন্য না, নাকি ওদের বোলিংটাই দুর্ভেদ্য ছিল যেটা আপনারা আসলে বুঝতে পারতেছিলেন না, নাকি নিজেদেরই কৌশলগত ভুল ছিল এই উইকেটে ব্যাটিং করার? কোনটা আপনার মনে হচ্ছে দিন শেষে? না, এমন তো কিছু মনে নেই। আপনার মানে শুরু থেকে তো ভালোই রান হচ্ছিল। তো আনফর্চুনেটলি তো আরেকটু ভালো করা যেত সবারই। তো হয়তোবা কেউ হয়তোবা সেট হয়ে আউট হয়েছে যে রানটা আর ওরকম বড় হয় নাই। তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ। সাদমান, প্রথম ইনিংসে কত রান সেভ মনে হচ্ছে? উইকেটটা দেখেছেন, আপনি খেলেছেন বেশ খানিকটা সময়। উইকেটটা ছিল একটু স্লো ছিল, এটা সত্যি কথা। তো আশা করি 270 280 গুড স্কোর। Going for two more questions, you can ask one. স্যার, যেহেতু প্ল্যান সব কিছু ঠিক ছিল, পিচ ঠিক ছিল, তাহলে কি বৃষ্টি ব্যাঘাতটা ঘটালো? হ্যাঁ, অবশ্যই ক্রিকেট খেলায় যখন একটা ব্রেক আসে তো ওটা অবশ্যই প্লেয়ারদের জন্য, হয়তো ব্যাটসম্যানের জন্য আবার নতুন করে সেট হইতে হয়। তো হইতে পারে ওইটাও একটা কারণ। সাদমান, আপনি বললেন যে শর্ট না খেললে রান হবে না। স্কোরিং রেটটা কি কোনোভাবে আপনাদেরকে সাইকোলজিক্যাল প্রেসারে ফেলে দিচ্ছে কিনা? না না, এমন কোনো প্রেশারে তো অবশ্যই আমরা যেটা কিছু কিছু আউট হয়তো বা কিছু কিছু শর্টস হয়তো বা আজকে মানে আমরা হয়তো বা ভুল হয়ে গেছে। তো শর্টস তো ক্রিকেটের একটা পার্ট। তো এটা তো না খেললে স্কোরটাও আসবে না আর রানটাও স্কোর বোর্ডে হবে না বড়। You can go for Salman. another one more. Yes. সাদমান, যখন আসলে আপনি ওপেনিংয়ে নামছেন, আপনার পার্টনার যখন খুব অল্প রানের মধ্যে আউট হচ্ছে 0-4-0, মানে এইটা কি, এই প্রেশারটা কি আপনার উপরও বিল্ড আপ হচ্ছে কিনা? তখন কি আপনিও প্রেশারে পড়ে যাচ্ছেন কিনা? না, এমন কখনো ফিল করিনি। তো এটা অ্যাজ আ ওপেনার এটা সবারই মানে হইতেই পারে, সব দেশের না নতুন বলে সবচেয়ে ডিফিকাল্ট জব ব্যাটিং করা। তো এটা পার্ট অফ গেম। Right, thanks guys. Time is up. Let's finish now. I think you give him One question. বলছিলেন 270 এই মাঠে হয়তো বা সুবিধাজনক একটা স্কোর আপনারা সেটাই চাচ্ছিলেন। তো কি মনে হয় যে আসলে এই মাঠে যারা বোলাররাও তো আসলে ব্যাটিং করছে, তাই জন্য এখনো অপরাজিত রয়েছে, কালকের দিনে বোলারদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতেছেন? অবশ্যই তো আমরা যদি গুড এরিয়ায় ভালো বল করতে পারি তো ইনশাল্লাহ অবশ্যই উইকেটে হেল্প আছে, অবশ্যই আমরা ভালোভাবে কামব্যাক করবো বোলিং ইনশাল্লাহ। Today's performance by Bangladesh after Gaul, the way they scored at Gaul, high score 400 runs. Today more ordinary batting. So how can you describe that today's day? I think the wicket little bit slow. Maybe we are going well. Inshallah, hope if we bowled well, then we have to come back like good. Yeah, you do it. Especially in the morning session, was there a bit of movement in the air or off the pitch for the seamers? What were they doing that was making things difficult for you? I think wicket was good. There is no movement in the morning, but we threw our wicket. Inshallah, in the second innings, we'll do good. There was not a single half century in the innings, but when Litton and Mushfiq were in the middle, what was the plan that you had within your team by the time? Maybe in the last match they are doing great, but unfortunately they are got out. Inshallah, in the second innings we will do better. Inshallah. Okay, ask. সাদমান ভাই,
আমরা দেখেছি আমাদের ইনিংসে বেশ কিছু প্লেয়ার শুরু পেয়েছে 33, 34, 35, আপনি নিজেও আসলে 46 বা 47 করেছেন। তো বলা হয়ে থাকে যে ক্রিকেটে যদি আসলে সেট হয়ে উইকেট বিলিয়ে দেওয়া হয় তখন আসলে এটা অপরাধের পর্যায়ে পড়ে আসলে। তো আপনার কি মনে হয় কিনা যে এই সেট হয়েও বড় রান করতে না পারা বাংলাদেশের সংগ্রহটা বড় না হওয়ার কারণ, আর এই যে সেট হয়েও আউট হওয়াটাকে আপনি কিভাবে দেখেন?